স্বাগতম ওয়েস্টার্ন মিথোলজি চ্যানেলে। আমি জাকিরুল ইসলাম। আমাদের এই চ্যানেলটি প্রাচীন গ্রিক, রোমান, নর্স এবং কেল্টিক পুরাণের রহস্যময় জগৎ নিয়ে তৈরি হয়েছে। এখানে আপনি জানতে পারবেন সেই সব বীর, দেবতা এবং কিংবদন্তির চরিত্রের কাহিনী, যাদের গল্পগুলো যুগ যুগ ধরে মানব সভ্যতাকে প্রভাবিত করেছে। আজকে আমরা জানব হচ্ছে মিশরীয় পুরাণ সম্পর্কে। প্রাচীন মিশরীয় সভ্যতার প্রায় 2000-এর বেশি দেবদেবীর পূজার প্রচলিত ছিল। মানুষের দৈনন্দিন জীবন থেকে শুরু করে প্রকৃতি বিভিন্ন ঘটনা যেমন সূর্যোদয়, বন্যা বা মৃত্যুর মতো বিষয়গুলোকে তারা দেবদেবীর সঙ্গে সম্পর্কিত করত। এই দেবদেবীরা শুধু তাদের ধর্মবিশ্বাসের অংশ ছিল না, বরং তাদের সমাজ, সংস্কৃতি এবং জীবনযাত্রার অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছিল। এখানে মিশরীয় ও পুরাণের কিছু প্রধান দেবদেবী বর্ণনা করা হলো। রা, তিনি ছিলেন প্রাচীন মিশরের অন্যতম দেবতা, যাকে সূর্য দেবতা হিসেবে পূজা করা হতো। রাকে সাধারণত বাজ পাখির মাথা এবং তার উপর একটি সৌরচাঁদকে সহ মানব রূপে চিত্রিত করা হতো। তাকে বিশ্বাস করা হতো সৃষ্টির মূল উৎস এবং আকাশ, পৃথিবী ও পাতাল সবকিছুর শাসক। ও ওসিরিস ছিলেন মৃতের জগৎ, পুনর্জন্ম এবং শস্যের দেবতা। মিশরীয় পৌরাণিক কাহিনী অনুসারে তিনি ছিলেন মিশরের প্রথম রাজা, যাকে তারা ঈর্ষান্বিত ভাই সেট হত্যা করে, কিন্তু তার স্ত্রী আইসিস তাকে পুনরায় জীবিত করে তোলেন। এরপর থেকে তিনি পরকালের বিচারক হিসেবে পরিচিত হন। আইসিস ছিলেন জাদু, মাতৃত্ব এবং আরোগ্যের দেবী। তিনি ওসিরিসের স্ত্রী এবং হোরাসের মা। আইসিসকে মিশরের অন্যতম শক্তিশালী জাদুকর হিসেবে বিবেচনা করা হতো। তিনি তার জাদুর ক্ষমতা দিয়ে মৃত ওসিরিসকে পুনর্জীবিত করেন এবং হোরাসকে জন্ম দেন। হোরাস ছিলেন আকাশ, রাজত্ব এবং সুরক্ষার দেবতা। তাকে সাধারণত বাজ পাখির মাথা এবং মানুষের শরীর দিয়ে দেখানো হতো। হোরাস ওরিসিস এবং আইসিসের সন্তান। তিনি তার পিতা ওরিসিসের মৃত্যুর প্রতিশোধ নিতে চেয়ে তার চাচা সেথের বিরুদ্ধে যুদ্ধ করেন। হোরাস ফারাওদের রক্ষক হিসেবে পরিচিত ছিলেন। আনুবিস ছিলেন মৃতের জগৎ, মমিকরণ এবং সমাধি অনুষ্ঠানের দেবতা। তাকে শিয়াল বা কুকুরের মাথা ও মানুষের শরীর নিয়ে চিত্রিত করা হতো। মিশরীয়রা বিশ্বাস করত আনুবিস মৃত আত্মাকে পরকালের পথে পরিচালিত করেন এবং মৃতের বিচারক হিসেবে তাদের আত্মাকে রক্ষা করেন। সেথ ছিলেন বিশৃঙ্খলা, ঝড় এবং মরুভূমির দেবতা। তিনি ওসিরিসের ভাই এবং হোরাসের চাচা। পৌরাণিক কাহিনী অনুসারে তিনি ওসিরিসকে হত্যা করে রাজ্যের দখল নিতে চেয়েছিলেন। সেথকে সাধারণত অদ্ভুত আকৃতির একটি প্রাণী রূপে চিত্রিত করা হতো, যার লম্বা থুতনি ও কান ছিল। থথ ছিলেন জ্ঞান, লেখা, গণিত ও বিজ্ঞানের দেবতা। তিনি দেবতাদের সচিব এবং মধ্যস্থকারী হিসেবে পরিচিত ছিলেন। থথকে সাধারণত একটি আইবিস পাখির মাথা বা বেগুনের রূপে দেখা হতো। তিনি জাদুবিদ্যা এবং পবিত্র জ্ঞানের রক্ষক হিসেবে পূজিত হতেন। হাথর ছিলেন প্রেম, আনন্দ, সঙ্গীত এবং মাতৃত্বের দেবী। তাকে গরুর শিং এবং একটি সৌরচাঁদকির পরিহিত নারী রূপে অথবা সম্পূর্ণ গরু রূপে চিত্রিত করা হতো। হাথর রাজপদের দেবী এবং ফারাওদের প্রতীকী মা হিসেবে পূজিত হতেন। বাস্টেট ছিলেন ঘর, উর্বরতা ও বিড়ালের দেবী। মিশরীয়রা বিড়ালকে পবিত্র মনে করত, তাই বাস্টেটের পূজা খুব জনপ্রিয় ছিল। তাকে সাধারণত একটি বিড়ালের মাথাযুক্ত নারী রূপে দেখানো হতো। তিনি পরিবার এবং বাড়ির রক্ষাকর্ত্রী হিসেবে পূজিত হতেন। আমন ছিলেন বাতাস ও সৃষ্টির দেবতা। তিনি মিশরীয় অন্যতম শক্তিশালী দেবতা ছিলেন, বিশেষ করে নতুন রাজ্যের সময়ে। পরবর্তীতে তাকে সূর্য দেবতারা সঙ্গে যুক্ত করে আমন রা নামে পূজা করা হতো, যিনি দেবরাজের রাজা হিসেবে পরিচিত ছিলেন। এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার পছন্দের পুরাণ কোনটি, কেন, কমেন্ট করে আমাদের জানান। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।